गुड इवनिंग वेलकम बैक टू माई चैनल। आज के आमी बानाচ্ছি হচ্ছে ঘুগনি কিমা দিয়ে ঘুগনি বানাচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে মটর, ঘুগনি মটর। এটা আমি ওভারনাইট সোক করে রেখেছি। এবার এটাকে আমি বয়েল করে নেব। আর নিচ্ছি হচ্ছে 250 গ্রাম কিমা, মাটন কিমা। 250 গ্রাম ঘুগনি আর 250 গ্রাম কিমা, মাপ দুটোরই সেম হতে হবে, এক হতে হবে। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি কিমা ঘুগনি। আমি কিমাটায় 4 চামচ মতো দই মাখিয়ে নিচ্ছি। দইটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এই বেশিক্ষণ না, 15-20 মিনিট। আর এইদিকে এটা যতক্ষণ একটু ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি ঘুগনিটা সেদ্ধ করে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রায় 4 টেবিল বড় চামচের সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা, এলাচ, দারচিনি আর একটু সাদা জিরে ফোড়নে দিলাম। এটাকে পুরো একটু ভাজা ভাজা করে নেব। গরম মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, একদম ফাইনলি চপড করে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আমি ভালোভাবে পেঁয়াজটার সাথে মিশিয়ে নেব, এটার কাঁচা গন্ধটা একদম চলে যায়। পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচি মিশিয়ে দিয়েছি। একটা টমেটোই নিয়েছি, আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে আলুও আগে থেকে আলু ভেজে নিয়ে রেখে দিতে পারো, পরে মিশিয়ে নিতে পারো কিমার সঙ্গে, কিন্তু আমি আলুটা দিচ্ছি না। টমেটোটা ভালোভাবে নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কিমাটা মিশিয়ে দেব। কিমাটা আমি দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো আমি একদম এটার সাথে মিশিয়ে দেব। কিমাটা যাতে ভালোভাবে পেঁয়াজ টমেটোর সঙ্গে একটু কষা কষা হয়ে যায়, তারপরে আমি মশলা অ্যাড করব। কিমাটা থেকে অল্প অল্প জলও বেরোচ্ছে। এবার আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখানে নিয়েছি হচ্ছে হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর এমনি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আমি এটা সবটাই ঢেলে দিলাম। মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছি, যেহেতু কিমাটা দিয়ে জল বেরোচ্ছে, জলটাও টেনে যাবে অনেকটাই। ঘুগনিটা আমি যে সেদ্ধ করেছি সামান্য নুন দিয়েছি, তাই কিমাতেও সেই বুঝেই নুন দিতে হবে, অল্প কিমার মতো নুনটা দিতে হবে। আমি এর মধ্যে নুনটা অ্যাড করে দিচ্ছি, নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর ঘুগনিটা সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছি। এবার নুনটা দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা একটু সরিয়ে দিলাম। দেখো তেলও ওপরে ভেসে এসেছে একদম। এবার আমি একটু লঙ্কা কুচি মেশাবো। লঙ্কা ঝালটা সবটাই তোমরা কীরকম ঝাল খাও সের উপরে। আমি এখানে মোটামুটি 2-3টে লঙ্কা, 3টেই লঙ্কা আমি কুচো করে কেটে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেব, যে জলটা বেরিয়েছে ওটা যাতে একেবারে শুকিয়ে যায়। তারপরে আমি এটার মধ্যে ঘুগনিটা মেশাবো। তেলটা পুরো বেরিয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ তেলটা একদম ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে ঘুগনির ডালটা মিশিয়ে দেবো। আমি এটা নুন দিয়ে পুরো সেদ্ধ করে রেখেছিলাম। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু অল্প করে গরম জল দেব। খুব বেশি জল দেব না, একটু গ্রেভি গ্রেভি থাকবে সেরমভাবেই জলটা দেব। রান্না প্রায় শেষের দিকেই। এটা একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে ঘি গরম মশলা মেশাবো। আচ্ছা, এটা ভালোভাবে কষে গেছে দেখতে পাচ্ছ। ঘুগনিটা দিয়েও তেলটা পুরো ভেসে উঠেছে ওপরে। এবার আমি এর মধ্যে একটু 1 চামচের মতো ঘি মেশাচ্ছি। ঘিটা ভালোভাবে মিশিয়ে দেব। আর দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়ো। 1 চামচ মতো গরম মশলা দিলাম, ছোট চামচে 1 চামচের মতো। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার একদম রেডি কিমা ঘুগনি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।